আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজ আমি অনেক দিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। জানি না আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগবে। আজ আমার ভিডিওতে থাকছে বরিশালের উদ্দেশ্যে লঞ্চে যাত্রা এবং ভাগ্নের বড় ননদের ছেলের বিবাহ অনুষ্ঠানে যাচ্ছি। সেই বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করা এবং শপিং করা, এই যাবতীয় সব কিছু। আমার বড় ননদ আর ভাগ্নি এসেছিল আমাদের বাসায় আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এবং কিছু শপিং করার জন্য আসছে, কিন্তু সেটা তো সফল হলো না। কারণ ঈদের পরে হঠাৎ করে বিয়ের আয়োজন হয়েছে। বিয়ের কোনো প্রোগ্রাম করার কোনো কথাই ছিল না, হঠাৎ করে হয়েছে। ঈদের পরে তো সব শপিং মল বন্ধ। তা তো উনিও জানে না, আর আমরাও এতটা খোঁজ রাখিনি যে ঈদের 3-4 দিন পরেও মার্কেট খুলবে না। তারপরও বসুন্ধরাতে গিয়েছিলাম, দেখি সব বন্ধ। বলতেছে যে 7-8 দিনের আগে খুলবে না। তাই গিয়ে ফিরে আসা। এই যে আমরা লঞ্চে যাচ্ছি, লঞ্চ একেবারেই ফাঁকা। প্রিন্স আওলাদে উঠেছি আমরা। এই যে ডাবল কেবিন নিয়েছি, 3টে কেবিন নিয়েছি। মিম আর আবদুল্লাহ একটায়, আমার ননদ আর ননদের মেয়ে একটায়, আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে একটায়। কেবিন নিয়ে আসার পর দেখতেছি যে সিটগুলো অনেক বড়ই, একটা সিটে 2 জন করেই থাকা যেত। কিন্তু এখন কি আর করা, 3টে কেবিন নিয়েছি। যাক, আলহামদুলিল্লাহ আরাম আয়েশ করে যাওয়া যাবে। এই যে লঞ্চ সদরঘাটে আছে। আমরা বাসায় পৌঁছে তারপর আমরা ঢাকাতে তো আর শপিং করতে পারিনি। তারপর আমরা বরিশালে শপিং করার জন্য মার্কেটে আসছি। অনেক দোকানই বন্ধ, কয়েকটা দোকান খোলা ছিল। তারপর আমরা কেনাকাটার উদ্দেশ্যে এসেছি। এখন লাঞ্চ করতেছি দুপুরে বাইরে। এখানে এসেছি খাওয়া দাওয়া। ও কাচ্চি ডাইন, ভালোই মাশাল্লাহ। এই সমস্ত রেস্টুরেন্ট তো আগে ছিল না, আমরা যখন বরিশালে থাকতাম তখন এগুলো ছিল না। এখন নতুন অনেক রেস্টুরেন্ট হয়েছে, ভালোই আলহামদুলিল্লাহ। এবং এখানের খাবার দাবারও অনেক ভালো, কোয়ালিটিফুল। ঢাকায় যেরকম কাচ্চি ভাই আছে, সুলতানস ডাইন, কাচ্চি ডাইন, এগুলো এখানেও ভালোই। ওই কাচ্চি ডাইনেরই শাখা, অনেক ভালোই। এটা হচ্ছে গির্জা মহল্লাতে বরিশালের। খাবার দাবার শেষ করে তারপর আমরা গোল্ডের দোকানে আসলাম। বউয়ের জন্য নাকফুল কিনবো। এই যে নাকফুল দেখতেছি। তারপর 2-3টে দোকান ঘুরে পছন্দ হয় না, তারপর একটা দোকানে পছন্দ হলো, নিয়ে নিলাম। তারপর আসলাম শাড়ি কেনার জন্য। বরিশালে যেই দাম, ঢাকাতে তো মনে করেন যে দাম হলেও অনেক মার্কেট আছে, ঘুরে ফিরে কেনা যায়। আর বরিশালে তো মার্কেট একটাই, চকবাজার। এখানে সব কিছুরই দাম। দেখা যায় যেই জিনিসটা ঢাকায় 10 টাকা দিয়ে কেনা যায়, বরিশালে ওইটা 50 টাকায়ও কেনা যায় না, এই অবস্থা। কয়েকটা দোকান ঘুরে তারপরে আমরা এই যে দোকানটা থেকে নিলাম এখান থেকে বোর জন্য 2টা শাড়ি কিনলাম, ফার্স্ট শাড়ি এবং সেকেন্ড শাড়ি। এই যে তারপর আসলাম কিছু গহনা কেনার জন্য, বোর জন্য সিটি গোল্ডের ওগুলো সেট, বউ সাজার জন্য যেগুলো লাগে। তারপর আসছি আমরা আড়ংয়ে আসছি, আড়ং থেকে কিছু কেনাকাটা করলাম। তারপর মিম ড্রেস কিনলো, তারপর আমার ভাগ্নির জন্য কিনলাম, তারপর বউয়ের জন্য আমি আড়ং থেকে একটা শাড়ি কিনলাম। এই টুকটাক কেনাকাটা করলাম আড়ংয়ে। বরিশালের আড়ংটা অনেক ভালো, এটা অনেক সব কিছুই পাওয়া যায়
আড়ং থেকে অনেক কিছু কেনাকাটা করলাম। তারপরে এই যে বাসায় এসে ভাগ্নি আর আমার মেয়ে বউয়ের লাগেজ গুছাচ্ছে। হঠাৎ করে বিয়ের আয়োজন করা, বেশি কিছু কেনাকাটাও করা হয়নি। আর তাছাড়া ছেলের নূতন চাকরি হয়েছে, 2 মাস হলো চাকরি হয়েছে, এখন বিয়ে ঠিক হয়েছে, যার জন্য আর ঈদের পরে তো শপিং টপিং কিছুই তেমন বেশি একটা করা হয়নি। শপিং মল সব বন্ধ ছিল, যা আর কি পেরেছি তাই। বিয়ের পরে তারপরে ছেলে সব কিছু কিনে টিনে দেবে, ছেলের শাশুড়ি। হঠাৎ করে আয়োজন বেশি কোনো কিছুই আর কি জাঁকজমকভাবে করা হয়নি। ছেলেও চাকরি করে ঢাকাতে, আর আমাদের বউমা সে তো জগন্নাথ ভার্সিটিতে মাস্টার্সে পড়ে। নিজেদের মতো সব কিছু কিনে নেবে আর কি। এখন আর কি সামাজিকভাবে যা যা দেওয়া দরকার ওইগুলো আমরা কিনে দিয়েছি, এবং বউকে বলেও দিয়েছি মন খারাপ করো না, সব কিছু কম কম দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো শপিং করে নিও পরে। মাশাল্লাহ, বউ অনেক ভালো, আমাদের তো অনেক পছন্দ হয়েছে। এবং বউয়ের ব্যবহার, আচার আচরণ অনেক ভালো, মাশাল্লাহ। এই যে ছেলেমেয়েরা এগুলো গুছাইতেছে। মিমকে বললাম যে কি কি কেনাকাটা করছি এগুলো একটু ভালো করে একটু ভিডিও করো। সে কি টুকটাক ভিডিও করছে, সব কিছু করেও নাই। আর আমি তো ব্যস্ত ছিলাম ওদিকে রান্নাবান্না, মেহমান অনেক, ঘর ভর্তি আমার ননদের বাসায়। সে তো বরিশাল শহরেই থাকে। এই আর কি, বাসা ভর্তি অনেক মেহমান আসছে। আমার ননদের জালেরা আসছে ঢাকা থেকে, তারপরে আমার ছোট ননদ, আমার চাচি শাশুড়ি, সবাই মিলে আর কি এক জায়গায় হয়েছি, অনেক আনন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। বাইকনার বিয়ে ভালোই আমরা আনন্দ করছি। তাই কয়েকদিন আমাদের আর কোনো ভিডিও দেওয়া হয়নি, অনেক ব্যস্ত ছিলাম। এর ভিতরে আবার আমার ননদ, তারও শরীরটা ভালো না, সেও অসুস্থ। এই সব মিলেই আর কি। আবার ছেলের ছুটি শেষ হয়ে গেছে এই কোরবানির আর কি পরে, ঈদের পরে। আমরা তো ঈদে গ্রামে যাইনি ঈদ করতে, বছর তো আমরা ঢাকাতেই ঈদ করলাম, কোরবানির ঈদ। তারপর হঠাৎ করে বিয়ের আয়োজন, তাই আর কি বরিশালে আসলাম। বাড়িতেও যাওয়া হয় নাই, মা বাবার সাথেও দেখা করতে যাওয়া হয় নাই। এখান থেকে আবার আমরা ঢাকা চলে এসেছি। এই জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমি বউয়ের জন্য আড়ং থেকে শাড়ি কিনেছি, সেই শাড়িটা মিম প্যাকেট করতেছে। বলছিলাম ওকে যে শাড়িটা খুলে দেখাও, তাও দেখালো না। এই যে আমাদের বৌমাকে আমরা মিষ্টি খাওয়াইতেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। যেমন আমাদের ছেলে তেমনি বৌমা। আলহামদুলিল্লাহ, সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওদের দাম্পত্য জীবন সুখের হয় এবং ওরা ভালো থাকে। এর যে এটা হচ্ছে আর কি বিয়ে পড়ানোর মুহূর্ত আর কি, যে মেয়ের বাবা, তারপর আমার ভাগ্নি জামাই, তারপর আমার হাজব্যান্ড, তারা আর কি আছে। যে এখানে এটা কমিউনিটি সেন্টার না, একটা রেস্টুরেন্ট ভাড়া করেছিল। ভালোই অল্পের ভিতরে মোটামুটি আয়োজন করা হয়েছে। এই যে এটা হচ্ছে আমার ননদের বড় যা।
যে বরিশাল শহরে বসে তার বিয়ের অনুষ্ঠান হয়েছে, তো যার জন্য গ্রাম থেকে বেশি মানুষ আসেওনি। এই যে এটা হচ্ছে আমার চাচাতো ছোট জাল। আর কি আমাদের পক্ষ থেকে 40-50 জনের মতো আসছিল, আর মেয়ের পক্ষ থেকে আসছে 20 জনের মতো। আর কি ছোট করে আয়োজন করা হয়েছে, বড় বেশি আয়োজন করা হয়নি। আর ছেলের তো মন খারাপ, ওর বাবা নেই। যদি বাবা থাকতো তাহলে তো আরও অনেক বেশি আনন্দ হতো, ওর বাবা অনেক খুশি হতো। যার জন্যই বিয়ে করতে আসার সময় আমরা বাসা থেকে যখন বেরিয়েছি, তখন ছেলে যেই কান্না করছে, ওর মাকে ধরে ওর মামাকে ধরে আমাদের সবাইকে করে অনেক কান্নাকাটি করছে। মন খুব খারাপ ছেলের। যার যদি আমার বাবা থাকতো তাহলে সে কত খুশি হতো। ছেলে লেখাপড়া করছে, চাকরি হয়েছে ব্যাংকে, তারপর এখন বিয়ে করতেছে। ওর বাবা থাকলে তো আরও ভালো লাগতো। সবারই আর কি মন খারাপ। তারপরও আর কি ছোট করে আয়োজন করেছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের ভালো রাখুক, ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয় সেই দোয়াই করি। মাশাআল্লাহ, বউ অনেক সুন্দর। যেমনি দেখতে সুন্দরী, তেমনি আবার শিক্ষিত। এই যে এটা হচ্ছে আমার বড় ননদ, আর ওই যে বাচ্চা কোলে ওইটা হচ্ছে আমার ছোট ননদ। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম। এই যে এটা হচ্ছে আমাদের সবার খাওয়ার মুহূর্ত আর কি।